সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো গাইস, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন চারিদিকে পাখির কিচিমিচি ডাক। সকালে যে সুন্দর একটা উদ্গ্রীব একটা সুন্দর একটা বাতাস, এটা হচ্ছে অনুভব করতে হইলে সবার আগে সকালে ঘুম থেকে উঠতে হবে, এবং সেটা কিংবা হোক শহর বা হচ্ছে গ্রাম, দুইটা জায়গায় কিন্তু পাখির ডাক ঠিকই বর্তমানে এখনও আমাদের বাংলাদেশে আছে মোটামুটি। তো গাইস, এত কথা না বাড়িয়ে যেই মোট কথা নিয়ে আলোচনা করব, চলো সে কথা বলি। গাইস, দেখতে পারছো এখানে হচ্ছে বিআর র্যাঙ্ক খেলছিলাম, আর বিআর র্যাঙ্কে ছিলাম মোটামুটি 4টা প্লেয়ার। আর 4টা প্লেয়ার দেখতে পারছো গাইস, হচ্ছে 4টা প্লেয়ারের ভিতরে আমরা কিন্তু 4জনই অ্যালাইভ ছিলাম। সো এখন দেখতে পারছো গাইস, 4জনই অ্যালাইভ থাকার কারণে তো মোটামুটি গেম প্লে ভালোই হচ্ছিল। আমার কাছে ছিল P90, এখান থেকে অগ নিয়ে নিলাম মোটামুটি ল্যান্ডিং করে। তো এখানে ল্যান্ডিং করতে করতে একটা টিমমেট কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায়। তো মোটামুটি আমি ওয়ার্ল্ডের প্লেয়ার নিয়ে খেলছিলাম, কারণ এত সকালে প্লেয়ার কেউ অ্যাক্টিভ ছিল না ফ্রেন্ড লিস্টে, এটার জন্য ওয়ার্ল্ডের প্লেয়ার নিয়ে খেলছিলাম। তো আমার কাছে উড পিকার ছিল মোটামুটি। তো মোটামুটি গেম প্লে করার জন্য আর কি টোকেন ছিল 400। তো ভাবছিলাম ওনাকে সুপার রিভাইভ দিব। তো ওই রিভাইভের অপশনে আর কি 200 টোকেন খাওয়া লাগবে। তো 200 টোকেন ম্যানেজ করার জন্য এদিকে যাই, আর এদিকে যাইতে যাইতে যে কাহিনী হয় গাইস, এখনও কিন্তু 2টা টিমমেট আছে। তো এদেরকে নিয়ে কিসের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি, অবশ্য ফুল ভিডিও না দেখলে অনেক মিস করবা। আর যারা যারা এখনও লাইক করে না, প্লিজ লাইক করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, দেখতে পারছো 0 কিল, আবার এদিকে একটা কিন্তু ফুল ডাউনের মানে ফুল এইচপি লো আছে। তো এখানে দেখি ফাইট নিতেছে, তো মোটামুটি একে জাতা মেরে ডাউন করে দিই, এবং আরেকটা দেখি টিমমেট ওইখানে ওয়ালে আছে। সো আমি ওইখান থেকে আর কি ওয়ালটা ফাটাই দিই, এবং আমার টিমমেট কিন্তু ডাউন করে ক্লিয়ার করে দেয়। তো মোটামুটি একটা কিল কিন্তু একদম পেয়ে গেলাম, ফ্রিতে বললেই চলে। তো আমার কাছে টোকেন হয়ে গেছে 600। এখন ভাবছি টিমমেটটাকে রিভাইভ দিব। তো আমি ভাবছি ও রিভাইভ দিবে, এই জন্য আমি চলে গেলাম। কারণ হচ্ছে আমাকে বেশিরভাগ হচ্ছে গেমে কিন্তু আমি সার্ভাইভ করে খেলি, কারণ ওয়ার্ল্ডের প্লেয়ার র্যাঙ্ক রম কেমন প্লেয়ার পড়বে না পড়বে। তো এখানে রিভাইভ দিতে না দিতে আমার নেট একটু স্লো থাকার কারণে এনিমি এসে আমাকে ড্যামেজ দিয়ে দেয়। ড্যামেজ দেওয়ার কারণে আর কি আমার হেলথ এইচপি কম হয়ে যায়। তো এখান থেকে একটা আমি ইনহেলার একটা খেয়ে নিই এবং মেডিকেট করে নিই। তো মোটামুটি এখান থেকে টিমমেটটা আমার কাছে চলে আসে 800 টোকেন, এবং টিমমেটটা দেখি আমাকে লাইক টাইক করে নাই। তো মোটামুটি আর কি টিমমেটকে এখানে আমার টিমমেটই রিভাইভ দেয়। আমি এখান থেকে কিছু কেনাকাটা করি, ও যেহেতু রিভাইভ দিছে এটার জন্য আমি আর রিভাইভ দিই না, কারণ হচ্ছে আমি এখান থেকে কেনাকাটা করি, এবং হচ্ছে দেখতে পারছো গাইস, হচ্ছে এখান থেকে কেনাকাটা করে এবং মেরে দেখি যে আশেপাশে এনিমি আছে কিনা। তো মোটামুটি দেখি আশেপাশে কোনো এনিমি নাই। তো এটার জন্য আর কি, এবং এখন 500 টোকেন পেয়ে যাই। 500 টোকেন পাওয়ার পরে টোকেনগুলো কালেক্ট করি, ভাবি যে হচ্ছে টোকেনগুলো রেখে দিই, যখন হচ্ছে টিমমেট আর কি ডাউন হয়ে যাবে তখন আর কি টোকেনগুলো কাজে লাগাবো। তো এটা বলতে না কইতে দেখি হচ্ছে সামনে হচ্ছে আরেকটা এনিমি। তো এখানে এনিমি দেখার কারণে আমি কিন্তু হচ্ছে উড পিকার দিয়ে একটা করে শট দিই এবং হেডশট মারা ট্রাই করি, কিন্তু দুঃখের বিষয় হেডশট মারতে পারি না। জাতা মেরে বডি মেরে কিন্তু মোটামুটি ডাউন করে দিই। আর আমার নেটটা মোটামুটি ভালোই স্লো ছিল। তো এখান থেকে মোটামুটি কিলটা কনফার্ম করে ফেলি, এবং আমার কাছে 900 টোকেন হয়ে যায়। আমার হচ্ছে উড পিকারটা চেঞ্জ করে মোটামুটি MP40 আর এবং এসকেস নিয়ে নিই। এসকেস আর উড পিকার আর এসকেস নিয়ে মোটামুটি দেখিয়ে হচ্ছে এখান থেকে কিন্তু একটা ওর টিমমেটই ছিল মেবি, ওর টিমমেটটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, এবং আমার কিন্তু মোটামুটি 3টা কিল হয়ে যায়। মোটামুটি ফ্রিতে 3টা কিল পেয়ে যায়। তো মোটামুটি এখান থেকে 3টা কিল হওয়ার কারণে আমি ভাবি কিছু একটু লুটের দরকার, ভালোভাবে লুট নাই। তো মোটামুটি এখান থেকে কিছু একটা লুট করার জন্য যাই, যে দেখি ওর টিমমেটের কাছে কোনো লুট নাই, মেবি নেট ছিল না। তো এটার জন্য আর কি আবার এখান থেকে আমি আবার ক্যারেক্টারটা ইউজ করি, দেখি আশেপাশে এনিমি নামছে কিনা, কারণ এখানে তো এনিমি নামবেই যেহেতু। তো এটা বলতে না কইতে কিন্তু একটা পাশে দেখি এনিমি, একটা না 2টা এনিমি।
তো এখানে অ্যাড্রপ দিয়ে দিয়েছে, অ্যাড্রপে লুটতে যেই না যায় সেই দেখি আমার ক্যারেক্টার কিন্তু বাম দিকে চলে গেছে, আর বাম দিকে দুইটা এনিমির লোকেশন দেখাইছে। তো আমার পার্টনার আবার সঙ্গে সঙ্গে হিটলিস মেরে দেয়, হিটলিস মেরে তো বড় আকারে একটা ভুল করে, দেখি ওই যে ইয়ের ওইখানে পলায় আছে। তো মোটামুটি হিটলিস মারার কারণে ওদের পুরো একটা স্কোয়াড চলে আসে আশেপাশে। তো আমি প্রথমত কিন্তু রাশ দিই, এই জায়গায় যে ভুলটা করে এটা দেখেন। প্রথমত আমি রাশ করি, এখানে আমি কিন্তু রাশ করি, রাশ করার পরে দেখি আমি একদমই রাশ করি না, ওপেন রাশ করি না, কারণ লং থেকে একটু ফাইট নিই। যে দেখি ওই যে এনিমি বের হয়েছে তখন একটু ঠুকাঠুকি করি, এভাবে দেখি এনিমিটা বের হয়েছে তো মোটামুটি কিছু ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার মানে পরে আমাকে ড্যামেজ দিয়ে দেয়, দেখো আমাকে ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে ডাবল গ্লুয়াল লাগিয়ে শেল্টার নিয়ে সুপার একটা মেডিকেট মারি। সুপার মেডিকেট মারার পরে ও আবার এই যে ক্যারেক্টার ইউজ করে, তো আমি কিন্তু মেডিকেট মারতেই থাকি, আবার হচ্ছে গুলির গান ইউজ করে। তো মোটামুটি এভাবে। তো এইখান থেকে গাইস যে কাহিনীটা ঘটে, আমার টিমমেট কিন্তু প্রথমে একটা ডাউন হয়ে যায় এবং আমি এখান থেকে একটা মারে গ্লোয়ালটা ফাটানোর চেষ্টা করি। তো ওরা কিন্তু মানে রাশ করার চিন্তা ভাবনা করছিল, পরে বুঝতে পারে যে এখানে ওদের টিমমেট আরও আছে, এটার জন্য ওরা রাশ করে না। কারণ যদি গাইস এখানে যদি রাশ করে তাহলে কিন্তু ওরা 4 জন ছিল আর আমরা 2 জন ছিলাম, আমার একটা টিমমেট দূরে আছে, এই যে চলে আসছে। এই নাদানগুলা নিয়ে ভাই গালি না দিলেই হয় না, এই নাদানগুলা নিয়ে যে গেমে আসছি এটা আমার ভাগ্য। মানে বলতে না বলতে কি অবস্থাটা হয় শুধু দেখেন, আমার কাছে 1500 টোকেন আছে, ঠিক আছে, মানে বলতে না কইতে খেলা শেষ করে দিবে। আমি যদি ওইখানে থাকতাম তাহলে কি অবস্থা হইতো, এই তো স্কট ক্লিয়ার। এই যে এদেরকে নিয়ে যে গেম প্লে করবেন ভাই, মানে বলার কোনো ভাষা থাকে না, এদের সাথে কে গেম প্লে করবে। এই যে পরে আসলো ওর মাথায় কি কমন সেন্স যে ভাই আমার একটা টিমমেট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এখানে আমার সিস্টেমটা কি, অবশ্যই একজনকে ওকে আগে রিভাইভ দেওয়া। ও আবার কি করবে, আমরা তো 2 জন রাশে আসি, ও এবার কি করবে, ও দূরে গিয়ে নামবে। 3 জনকে রিভাইভ দিয়ে দিলাম, 2 জনকে রিভাইভ দিয়ে দিলাম, টোটাল আমরা এখন আছি 3 জন। তো আমার কাছে মাত্র আছে 100 টোকেন, 100 টোকেন দিয়ে কি রিভাইভ হবে, 600 করে টোকেন লাগে, সেই কথা গেল। তো ফার্স্ট কথা হচ্ছে এই যে আমার টিমমেটগুলা, আমরা হচ্ছে যে টিমমেটটা এখানে ছিল, সো ওর কি কার্যক্রম ছিল, ও হচ্ছে ওইখান থেকে রিভাইভটা করবে, কিন্তু ও কি করে, ও রিভাইভ না করে ও চলে আসে আমাদের সাথে রাশ করতে। আমি যদি ব্যাক না চলে আসতাম তারপরে কি অবস্থা হতো, আবার ভালো কথা এই যে 2 জনকে নামাই দিলাম, একজন ওইখানেই নামছে, 2 জনে ওইখানে নামছে, ওইখানে নামার কি দরকার ভাই, কষ্ট করে নামাই দিলাম, তোমার এইখানে নামার কি প্রয়োজন, তুমি কেন এইখানে নামলে। আচ্ছা, নামার পরে আমি আবার হাডে বসলাম, ওইখানে 2 জনকে নামিয়ে আমি আবার হাডে বসলাম, হাডে বসার পরে দেখি ওইখান থেকে একজনকে রিভাইভ করে ফেলছে ওরা, মানে আমার টিমমেট একজনকে রিভাইভ করে ফেলছে, খুবই ভালো কথা। আরেকজন ডাউনে আছে, আমি ভাবলাম যে ওকে হচ্ছে রিভাইভটা করে দিই, বলতে না বলতে এখানেও কিন্তু আবার ক্যারেক্টার ছেড়ে দেয়। তো মোটামুটি ক্যারেক্টারটা আমি ফাটাই নাই, ক্রোনো মেরে দিছি, মেরে দেওয়ার পরে এখানে আমি মেডিকেট করতেছি, কিন্তু ওই যে আমাকে মারছে সাইড থেকে, তো সামনে একটা ওয়াল লাগাইনি, সেটা ওয়াল মেরে এবার ভাবতেছি যে রাশ করব, কিন্তু আশেপাশে আমার টিমমেট চলে আসে, আশেপাশে আমার টিমমেট আছে, কিন্তু জোনও তো দিয়ে দিছে, এখন কিভাবে রাশ করব। তো এখানে অবশ্যই জোন থেকে বাঁচা লাগবে, আমার কাছে নেই সে অনেকটা মেডিকেট। তো কি বুঝলা ভাই, এখান থেকে আবার তোদের রিভাইভ করার পরে আমি কিন্তু ফেসে আসি জোনে, এখন জোন থেকে আমাকে তো বেড়াইতে হবে, আমি এখান থেকে হচ্ছে মোটামুটি SVD আর MP40 নিয়ে খেলতেছি। তো আমি ভাবতেছি ওই এনিমিটা মেবি ওইখানেই আসে, এনিমিটা কিন্তু ওইখান থেকে চলে যায়। তো গাইস দেখতে পারছো আমি কিন্তু আমার টিমমেটগুলারে আবার রিভাইভ করে দিছি, যে কোনো মূল্যে রিভাইভটা করে দিলাম, কষ্ট বা যে কোনোভাবে রিভাইভ করলাম। এমন মানে একটা টিমে কি এমন করে সারভাইভ করবে, ওদেরকে কিলও পাওয়াই দিচ্ছি, আবার ওদের সাথে রাশ করলে আমি পিছু চলে আসছি, আমার তো নিজের কিলের কোনো ইচ্ছা নাই, আমি নিজে পিছু চলে এসে ওদেরকে রিভাইভ করতেছি। আমার কি এত দরকার হয়েছে যে ওদেরকে ভাই রিভাইভ করব, ওদের সাথে করব। কিন্তু ওরা কিভাবে খেলছে দেখেন, ওরা একদম ওপেনলি রাশ খেলতেছে, এই যে ওপেনলি রাশ খেলার পরে কি হচ্ছে অবস্থা আপনারাই বলেন ভাই, কি মানে বলার কোনো একটা ব্যক্তিত্ব, মানে যারা খেলে ওদের নিজের কোনো কিচ্ছু নাই, যেভাবে আর কি
মানে গেম প্লে কি করা যায়, এভাবে কি কখনো পসিবল? তো এখান থেকে মোটামুটি ড্রপে কোনো কিচ্ছু নেই, কারণ ড্রপটা লুটে গিয়েছে। তো আমার কাছে 500 টোকেন আছে, ভাবলাম এখান থেকে যেহেতু যাচ্ছি এই 200 টোকেন কালেক্ট করে নিয়ে যাই। তো মোটামুটি 200 টোকেন কালেক্ট করে নিয়ে গেলাম। আর আমার কাছে মোটামুটি ইনহেলার আছে, আর মেডিকেট আছে, আর সুপার মেডিকেট আছে কিছু। তো জোনে ঢুকতে পারবো কি না জানি না, এই বলতে না কইতে আবার একবার ডাউন, একটা 4 নাম্বার ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে কি ক্লিয়ার হয়ে গেছে এক কথায়। এই যে কার কেমন লাগে, ওরা ভাই 3 জন একসাথে আছে, ওর 3 জনই ফাইট করতে করতে একজন মারা যাচ্ছে, এটা কি কোনো কথা? আর আমি ভাই লাস্ট জোনে পড়ছি, বরঞ্চ যেখানে আমাকে রিভাইভ করবে ফার্স্ট প্লেয়ারও ডাউন হয়ে গেছে। এই যে 3টাই ক্লিয়ার। এখানে কার মেজাজটা ভালো থাকে, কিন্তু তারপরেও আমি মাইকও অন করি নাই, কোনো কিছু অন করি নাই, সুন্দর করে একজনকে রিভাইভ দিয়ে দিলাম। কারণ ভাই আমার কাছে তো আর টোকেন নাই, মাত্র 300 টোকেন পাইছে, 200 টোকেন খাওয়ার পরে আর 300 টোকেন আছে। কারণ আমি জোন থেকে কীভাবে বেরাবো, আমাকেও তো সার্ভাইভ করে গেম প্লে করতে হচ্ছে। কতবার ওদেরকে মানে তুলবো, যতবার ডাউন হচ্ছে ততবার তুলে দিচ্ছি, যতবার ডাউন হচ্ছে ততবার তুলে দিচ্ছি। কেমন কি গেম প্লে হচ্ছে ভাই, মানে বলার কোনো ভাষা নাই। এদের সাথে গেম প্লে করতে এসে ভাই চোখের জল আর মুখের মানে শুধু ভয়েসটা অন করি নাই, তো মুখ দিয়ে যা তা বেড়াই যাইতো। মানে শুধু শুধু ভাবতেছি যে সকালটাই পুরো আমার বেহেস্তে গেল, মানে এত সুন্দর টিমমেট পড়ছে যেটা মানে কল্পনার বাইরে ভাই। তো মোটামুটি ভাবলাম যে একবার গাড়ি নিই, কারণ আমার কাছে আবার ক্যারেক্টার নেই, ক্যারেক্টার না থাকার কারণে গাড়ি নিতে পারি না। তো এখানে দেখে একটা এনিমি চলে যাচ্ছে, তো টুকুস করে মেরে ড্যামেজটা দিয়ে হচ্ছে কিলটা নিয়ে ফেললাম। আর মোটামুটি আমার কিন্তু 4টা কিল হয়ে গেছে। তো আর ও আবার একটা প্লেয়ারকে নামাই দিছে, তো ভালো কথা, নামাইছিস, ওকেও টোকেন থাকলে নামাই দে। তো আমার কাছে 700 টোকেন আছে, আমি ভাবছি নামাই দিব, কিন্তু এইখান থেকে দুঃখের বিষয় যা হয়, এখানে যদি বিটুকে ভিনসেন্সও আসে ভাই, তাও তো সে একবার হইলেও তো মানে স্কোয়াডের সাথে ফাইট নিতে গেলে মারা খাবে না। আর এখান থেকে একটা না দুইটা এনিমি চলে আসে, কার সাথে ফাইট করব, পেছনে একটা সামনে একটা। তো আমার দুই দিক থেকে দিয়ে আমাকে ডাউন করে দেয় এবং প্লেয়ার সঙ্গে সঙ্গে করে দেয়। এই যে এখানে লুটে পড়ে আছে, সাইডে ডানে বামে তো দেখবে ভাই কি অবস্থা, লুটেই পড়ে আছে। আবার একজন জোনের ভিতরে আছে, ওদেরকে যে রিভাইভ করছে ওরা জোনের ভিতরে কেন থাকবে? তো ভাই এইটা থেকে শিক্ষা পেলাম কি জানেন, স্লো ভার্সেস স্কট খেলবো, যদি মরে যাই তো গেলাম, নয়তো ডুও ভার্সেস ডুও ভার্সেস স্লো খেলবো, যদি মরে যাই তো গেলাম। তারপরও এই র্যাংরম প্লেয়ার নিয়ে আর গেম প্লে করবো না ভাই। ওদের সাথে গেম প্লে করতে এসে নিজের জীবনটা তো তেনা ছিঁড়া করে ফেলছি, এবং ওদের সাথে গেম প্লে করতে এসে বড় আকারে একটা শিক্ষা পাইছি। মানে নিজের কথা যে কি বলবো। তো ভাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনার টিমমেট যদি এমন তারসিরা টিমমেট হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ওই তারসিরার কাছে শেয়ার করবেন। তো ভাই মানে অনেক রাগ হচ্ছে, কারণ এইভাবে কখনো সার্ভাইভ করা সম্ভব না। তো যারা ভাই আমার সাথে গেম প্লে করতে চান তারা ইউআইডিটা কমেন্টে দিয়ে যান, আমি কিন্তু অনেক সুন্দর করে সার্ভাইভ করে আপনাদের সাথে গেম, এবং সবাই জানেন 1 তারিখে কিন্তু সিজন চেঞ্জ হবে। যারা গেম প্লে করতে চান অবশ্যই ইউআইডিটা কমেন্টে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার সাথে নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।